অনুপ্রেরণা জাগায়। এবং এই কারবালার ফোরাত নদীর প্রান্ত যারা শহীদ বরণ করেছিলেন, শাহাদাত বরণ করেছেন, তাদের প্রতি আমি স্মৃতি ভরে গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এই মহরম আমাদের সত্য ন্যায়ের পথ, শান্তি সম্প্রীতির পথ, ত্যাগের পথ, বিধর্মের বিরুদ্ধে অধর্মের বিরুদ্ধে ধর্মের লড়াই, অনেক কিছু শেখে। তাই আজকে বিভিন্ন জায়গায় কারবালা মেলা অনুষ্ঠিত হচ্ছে, বিভিন্ন দল অংশগ্রহণ করছে। সেগুলো বিভিন্ন জায়গায় গিয়ে আমি সেই দুপুরের পরেই বেরিয়েছি। মেম্বার শাহাদাত সমেত সবাই ফোন করছিল আসার জন্য। আমি ভাবছিলাম আসতে পারবো না, কারণ গ্রামের জালসা আজকাল 11টার আগে লোকজন হয়, খেয়ে দিয়ে হজম হয়ে জোয়ান খেয়ে তারপরে আসে। তাহলে মুশকিল, কতক্ষণ চলবে বক্তারা, আর কতক্ষণ বলে এনার্জি কোথা থেকে পাবে? তাই এটা একটু আমাদের চেঞ্জ করতে হবে। যেমন জালসা আপনারা গ্রামে করছেন, গ্রামের মা বোন বয়স্ক মুরব্বী চাচারা চাচিরা, এবং দেখলাম ওখানে তারা সবাই আসে, তারা শুনে, ভক্তি ভরে শুনে, আমল করার চেষ্টা করে। আমরা দেখলাম অনেক যুবক বসে আছে। আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম, তোরা মহরম খেলতে যাস না? বলছেন না, আমাদের খুব ভালো ছিল। আর মহরম খেলতে যাচ্ছে, এমন যাচ্ছে, এমন খেয়ে নিচ্ছে, হারাম খাদ্য খেতেও 1 সেকেন্ড ভাব তারা চিন্তা করছে। ইনশাআল্লাহ আমি একটা জিনিস লক্ষ্য করলাম, গত বছর অবধি আমার বাড়িতে 105টা দল নাম লিখে এসেছে। ওদের আপনার 2 গাড়ি ডিজে ভাড়া, তারপরে যে ড্রেস ফ্রেস করে যাচ্ছে, ওদের সাহেব 2 গাড়ি ডিজের ভাড়ায় 10,000, আর জার্সি মার্সি কিনেছে এই নিয়ে 5,000, 15,000 টাকা দেবে। তা আমি ওদের বলি যে 100টা দলকে 15,000 দিয়ে কত টাকা লাগে বলতে পারবো? 15 লাখ টাকা। এগুলো থাকবে দেশে না বিদেশে, টিকিট কেটে পালিয়ে যাবো বল। এই পরিস্থিতি। তা আমি এবার দেখলাম যে সংখ্যা কমে যাচ্ছে, খুব ভালো লাগলো। এই যে ডিজের জন্য আমাদের এটা আরো অনেকে মারা গেছে অ্যাক্সিডেন্টে। এমন ডিজে যাচ্ছে ভুটভুটিতে, পিছনে লরি ডবল হর্ন বাজানো শোনাতে পারছে না। এইগুলো সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে যাবে। আর ধর্মীয় অশালীন আচরণ, এমন নাচ গান ড্যান্স, হাদিস বিরোধী কার্যকলাপ। আমি আলকামা সাহেব আছেন, ও আমাদের বাপদাদার আমলের বক্তা, আমি বিরাট বড় জীবনী, মানে উত্তরবঙ্গের এত বড় জীবনী বক্তা আর নাই। আমি যখন ছোট ছিলাম তখন থেকে ওনার জীবনী বক্তার জীবনী শুনেছি। আমি বড় হয়ে গেছি, অনেক বয়সও বেড়ে গেছে, কিন্তু তখন আমরা ছোট ছিলাম। ওনাকে অনুরোধ করবো, আপনাদের এই মুরব্বী মানুষদের এখানে অত্র এলাকার ওলামায়ে কেরামগণ আছে, সম্মানীয় ব্যক্তিবর্গ, সজ্জন ব্যক্তিবর্গরা আছে, হাজি সাহেব পরেশগার ব্যক্তিরা আছে, ডান দিকেও বসে আছে, তাদেরকে অনুরোধ করবো এগুলো থেকে একটু ফতোয়া দিতে, কড়া করে ফতোয়া দিতে হবে, যাতে এগুলো কম হয়। বিরত হয়ে গেলে খুব ভালো খবর। এরকম দেখছি এবার, হ্যাঁ যেটা বলছিলাম যে এবার 100-র উপরে নিমন্ত্রণ বা দলের নাম লিখে আসতো, সেটা এবার দেখছি যে